হ্যালো আপুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আমাদের যে অ্যাক্রিলিক নেলস এর ক্লাসটা ছিল সেটার 4 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আজকের পর্বে আমরা দেখাবো ফর্ম দিয়ে কিভাবে নেল এক্সটেনশন করতে হয়। এর আগের পর্বে তো টিপস দিয়ে করে দেখিয়েছি, আজকে দেখাচ্ছি ফর্মের। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিব ছোট্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, আর বেল বাটনটি অন করে দিলে তোমরা এরকম টাইপের আরো অনেক ভিডিও পাবে ভবিষ্যতে। আর আমাদের একটি ফেসবুক পেজও আছে যার নাম কিউট নেল আর্ট বাংলাদেশ এখনো, তো তোমরা ওটাকেও লাইক দিয়ে ফলো করে রাখতে পারো। সেখানেও আমি মাঝে মাঝে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও দিয়ে থাকি। তো আজকে আমি তোমাদেরকে ফর্মের যে নেলটা শেয়ার করছি সেটা ফেক নেলের উপরে করে দেখাচ্ছি, প্র্যাকটিস হ্যান্ডের উপরে। ফার্স্টে আমাকে নেল প্রিপারেশন করে নিতে হবে, যেহেতু এটা ফেক নেল অবভিয়াসলি একটু না একটু প্রিপারেশন করার প্রয়োজন আছে। তো ফার্স্টে আমি নেলটা কেটে নিয়েছি এবং সুন্দর করে ফাইল করে নিলাম। আর ফাইলটা যেহেতু আমি ফেক নেলের উপর করছি তাই 100 ডিগ্রি ফাইল দিয়ে করে নিচ্ছি। আর যখন তোমরা নর্মাল নেল করবে, আই মিন ন্যাচারাল নেল রিয়েলটা, তখন কিন্তু অবশ্যই 180 গ্রেড দিয়ে করবে, কারণ 180 গ্রেড একটু সফট, যেটা দিয়ে করলে তোমার নেলে তেমন কোনো ক্ষতি হবে না। তারপর যেহেতু আমি ফর্ম নিয়েছি, ফর্মটা নেওয়ার পরে আমি ফর্মটা তো একটু ফ্ল্যাট, তো সেটাকে আমি কার্ভ করে নিলাম। কার্ভ করে নেলের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তোমাদের একটা কথা বলে রাখি, নেলের অ্যাডজাস্ট করার সময় অবশ্যই সুন্দর করে অ্যাডজাস্ট করবে। যদি খুলে আসতে থাকে তাহলে কিন্তু এই নেলটা সুন্দর করে করতে পারবে না। তো এই আমি এখন যদি এটা ন্যাচারাল নেল হয় তাহলে আমি ডিহাইড্রেটর আর প্রাইমার ইউজ করব, এরপর অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশনে চলে যাব। যেহেতু আমি ফর্ম দিয়ে করছি, ফর্মেরটা আমি একটু নিচে থেকে শুরু করতে পছন্দ করি, কারণ এটা করলে তোমার একটু নেল শেপ করতে সুবিধা হয়। আর দেখা যায় যে নেল শেপটা যদি সুন্দর না হয় তখন উপর থেকে করতে একটু কষ্ট হয়, কিন্তু যখন আমি টিপস দিয়ে করি তখন কিন্তু ওপর থেকে করি। আর আমি যখন ফর্ম দিয়ে করি তখন নিচে থেকে করার চেষ্টা করি। তো কিভাবে আমি আর অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই খেয়াল রাখবে যেন অ্যাপেক্সটা খুব সুন্দর করে হয়। আর যেহেতু এইটার নিচে কোনো বেস হিসেবে টিপস নেই, তো এটা একটু ঠিক হবে, বাট অনেক কিন্তু ঠিক হবে না। ভিডিও লাস্টে আমি তোমাদেরকে দেখাবো যে দুইটা নেলের ডিফারেন্স কেমন হবে। টিপস কিন্তু একদম সামনে থেকে পাতলা হয়, আর যদি তুমি ফর্ম দিয়ে করো তখন কিন্তু এটা পাতলা হয় না। অ্যাক্রিলিক দিয়ে যখন নেল করবে তখন কিন্তু অবশ্যই কিউটিকেল এরিয়াটা খুবই নিট অ্যান্ড টাইডি ভাবে করার চেষ্টা করবে। আর অ্যাপ্লিকেশন যত ভালো হবে তোমার ফাইলিং করতে ততটাই ইজি হবে। যদি তোমাদের অ্যাপ্লিকেশন ভালো না হয় তাহলে কিন্তু ফাইল করতে খুবই কষ্ট হয়ে যায়। সবসময় মনে রাখবে যে নেলের 3টা অংশ, একটা হলো স্ট্রেস এরিয়া আছে, সেটা হলো মিডলটা, অ্যাপেক্স হলো স্ট্রেস এরিয়া। তো ওই স্ট্রেস এরিয়াতে অবভিয়াসলি একটু সুন্দর করে একটু ঠিক করে করতে হবে। ঠিক বলতে একদম বেশি ঠিক না, আই মিন তুমি যখন নেল করতে থাকবে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে বুঝতে পারবে। আর দেখো আমি কিভাবে অ্যাপ্লিকেশনটা করছি, নিচে থেকে পাতলা, কিউটিক্যাল এরিয়াতে পাতলা। আর তুমি যদি কিউটিক্যাল এরিয়ার দিকে ভালো মতো লক্ষ্য করো তাহলে কিন্তু দেখবে যে কিউটিক্যাল এরিয়াতে তেমন কোনো অ্যাক্রিলিক নেই। তো এই তো হয়ে গেল। এখন ড্রাইয়ের পরে আমি এই ফর্মটা খুলে নিচ্ছি। এখন ফাইল করছি, আর ফাইল তো জানোই কিভাবে করতে হবে, সাইড বাই সাইড। যদি সাইড বাই সাইড না করো তখন কি হবে, তোমার শেপ নষ্ট হয়ে যাবে, তারপর দেখা যাবে অ্যাপেক্স নষ্ট হয়ে যাবে। আর একটা নেল মজবুত হওয়ার জন্য কিন্তু অ্যাপেক্সটা খুবই জরুরি। আর একটা জিনিস খেয়াল রাখবে, যখন কাস্টমারের নেল করবে তখন এই কিউটিক্যাল এরিয়ার ওপরে একটু হালকা প্রেশার দিবে, কিন্তু খুব জোরে না, হালকা প্রেশার দিবে, এতে করে তোমার নেল করতে সুবিধা হবে। ফার্স্টে আমি দেখো কিউটিক্যাল এরিয়াটা করে নিলাম, আর সাইড থেকে উপরের দিকে ফাইলটা টেনে নিচ্ছি। এর আগে ভিডিওতে কিন্তু আমি খুব সুন্দর করে ডিটেলসে দেখিয়েছি কিভাবে ফাইল করতে হয়।
উপরে অ্যাপেক্স এরিয়াটা জাস্ট হালকা করে দিবে যেন কোনো লাম্পস না থেকে থাকে বা উঁচু হয়ে না থাকে। তো এর জন্য হালকা করে দিতে হবে। নিচে থেকে যখন ওপরের দিকে তোমরা ফাইলটা আনবে তখন এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এরপর সুন্দর করে ওয়াইপ করে নিচ্ছি। এরপরে কিন্তু তোমরা চাইলে জেল করতে পারো বা নেল পলিশ করতে পারো, যে যেভাবে পারো। তো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এজটা কেমন হবে। তো আমি এখানে এজটা করেছি, একটু ভুল হয়ে গিয়েছে, আমি নোটিস করিনি তাড়াহুড়ার কারণে। দেখো এক সাইড চিকন এক সাইড মোটা, যে সাইডটা মোটা আমরা সেইভাবেই কিন্তু করব। যেটা চিকন হয়ে গিয়েছে সেটা অ্যাকচুয়ালি বেশি দিন থাকবে না, তোমার নেইল যখন ইউজ করতে যাবে তখন এটা ক্ষয় হয়ে যাবে। আর এটা হলো দেখো টিপস দিয়ে করা নেইলটা, আগের পর্বে যে করেছিলাম সেটা, ওইটা কিন্তু অনেক পাতলা, তুমি কোনো অ্যাক্রিলিক দেখতেই পারবে না। এই ছিল আমার অ্যাক্রিলিকের লাস্ট পর্ব। তো এরপরে যদি তোমাদের আরো অন্য কিছু জানতে হয় প্লিজ কমেন্টসে জানাও যে কি জানতে চাচ্ছ আর কিভাবে ভিডিও করলে তোমাদের জন্য সুবিধা হয় সেটা আমাদের সাথে শেয়ার করো। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবে।